আমরা নারী আমরা সব পারি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। তো কেন বললাম যে আমরা নারী আমরা সব পারি? এই তো সকালবেলা উইটা বৃষ্টি আর বৃষ্টি, কালকে রাত্রে থেকে যেমন বাতাস বৃষ্টি। তো সকালেই মেয়ের আজকে ছেলে মেয়ের এক্সামের খাতাগুলো দেবে। তো এই বৃষ্টির ভিতরে মেয়েরে নিয়ে স্কুলে গেলাম, আসলাম, আবার নাস্তা বানাইলাম, রান্নাবান্না সব কিছু করলাম, সেরে আবার একটার দিকে স্কুলে গেলাম, আসলাম 4টার দিকে। এসে আবার বাসার কাজ যা প্রতিদিন আমাদের মেয়েদের করা লাগে, এর জন্যই বললাম। তো থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকে হচ্ছে কালো জিরা দিয়ে রুই মাছের পাতলা ঝোল করব। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখে এবং সুন্দর সুন্দর কমেন্টস করে, তোমাদের সবার জন্য অনেক 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 দোয়া, মন থেকে ভালোবাসা। আর যে সকল আপুদের ছোট্ট ছোট্ট বেবি সোনারা আছে, তাদের জন্য অনেক অনেক দোয়া করি, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে সব সময়। তো দেখো, আমি কিন্তু সব সময় বলি যে আমি শিলপাটায় মশলাগুলো সব সময় পিষে রান্না করি। তো আবারও তোমাদের সাথে শেয়ার করলাম কালো জিরা, পেঁয়াজ, রসুন, জিরা বাটা। আর হচ্ছে মাছটা কিন্তু দেখো আমি আগেই ভেজে নিচ্ছি। আর যেহেতু পুরান আলু, তোমার হচ্ছে আলুটা কি বলবো, মিষ্টি লাগে, তো এর জন্য আলুটাও আমি খুব ওই যে মাছের সাথে ওই কড়াইতেই ভেজে নিচ্ছি। তো প্লিজ আমার ভিডিওটা কেউ স্কিপ করবা না, পুরো ভিডিওটাই দেখবা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে তোমাদের বন্ধু, তারপরে ভাই বোন যারা আছে সবাইকে দেখার সুযোগ করে দিবা। আর হচ্ছে তোমরা তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। তারপর আবারও বলতেছি, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে পাশেই থাকবা। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো আগে তেলের ভিতরে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা একটু হালকা ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে কালো জিরা বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে নিচ্ছি। এখন এগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখো, এখন আমি কিন্তু লবণ দিয়ে দিব। আমি মাছ রান্না করব, এছাড়া আর অন্য কিছু রান্না করব না, কারণ আমার এই মাছেই 2 বেলা হয়ে যাবে। কামাকা আরেক পদ রান্না করতে গেলে মশলার খরচ হইব, তেলের খরচ, সব কিছুরই খরচ হইব। তো কী দরকার সেটার? এর জন্য একটা আইটেমই রান্না করি। তোমাদের ভাইয়া খুব একটা বাসায় খায় না, তো আমি ওই ছেলে মেয়েদেরকে নিয়ে আমি একাই খাই। তো মশলাটা কষাচ্ছি আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটার ভিতরে লবণটা যায়। আর হচ্ছে আমি জিরা বাটাটা কিন্তু পরে দিব। দেখো, ভালো করে কষিয়ে নিতেছি। কিভাবে? আমি আজকে কারো লাইভে যেতে পারি নাই, ইভেন আমি নিজেও লাইভ করতে পারি নাই। কি বলবো, কারণ ভিডিও দেখছি কয়েকটা, হয়তো কয়েকটা আপুর ভিডিওগুলো দেখছি। তো কি আর বলবো, অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে আসছি। তোমরা যদি আমার পাশে থাকো, সাথে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। আমি একা সাপোর্ট চাই না, আমি তোমাদেরকেও সাপোর্ট করতে চাই। আর আমাকেও তোমরা সাপোর্ট করো, যাতে এখান থেকে একটু সাফল্য অর্জন করতে পারি। জানোই তো আমি একা, তোমাদের ভাইয়া সকালে অফিসে চলে যায়, ঘর বাহির সবটা আমাকে সামলাইতে হয়। আসে রাত্রেবেলা, স্কুলে যাইতে হয়, বাচ্চাদের পড়াশোনা, তারপরে হচ্ছে বাসার কাজ, আবার আমি টেলারিং কাজ করি। সবটাই তোমরা জানো, অনেক কষ্ট হয়, তারপরেও করি। দেখো, মশলা থেকে কিন্তু একদম তেলটা পানিটা টেনে তেলটা বের হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি আলুটা দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নেব, একদম মাখা মাখা করে কষিয়ে নেব। প্লিজ তোমরা কে কে এভাবে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। এটা কিন্তু অন্যরকম একটা রেসিপি, আসলেই খুব মজা হয়েছে, দুর্দান্ত স্বাদ। কি বলবো, পুরাতন আলু যেহেতু, আমি আলুটা একটু ভেজে নেওয়ার কারণে কিন্তু এই যে এখন জিরাটা দিয়ে দিচ্ছি, এর জন্য কিন্তু খুব মজা হয়েছে। আর কালো জিরা কিন্তু শরীরের জন্য অনেক উপকার, আবার বেশি খেলে আবার গ্যাসে প্রবলেম হয়, বুক গলা জ্বলে। তো সব কিছুর একটা মাত্রা থাকে,
মাত্রা ছাড়া বেশি কোনো কিছু খাওয়া যায় না। তো এবারে একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। আলুটা তো হাফ সিদ্ধ করা, যেহেতু আমি ভেজে রাখছি, দেখো একদম মাখা মাখা করে আমি কষিয়ে নিচ্ছি। আমার অনেক আপুরা আমার ভিডিওগুলো দেখে খুব সুন্দর সুন্দর কমেন্টস করে, মন থেকে তাদের জন্য দোয়া এবং ভালোবাসা। আমি জানি না, এক একজনের গলার ভয়েস এক এক রকম। অনেকের গলার ভয়েস খুব মিষ্টি, শুনতেও ভালো লাগে। তো এটা হচ্ছে আল্লাহর পুরোপুরি দান, এটা কেউ কারো হাত নাই। তবে আজকে আমার গলাটা ভাঙা ভাঙা লাগতেছে। আজকে মানে একটু ঠান্ডা পড়লে বা ঠান্ডা পানি কাজ করা পরে তো তখন আমার কাছে খুব গলাটা ভাঙাই মনে হয়। তো কি আর করবো, আমার জন্য তোমরা দোয়া করো, আর তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আমি আবারও ঢাকনা দিয়ে দেখো কিছুক্ষণ জাল করে নিলাম। তারপরে হচ্ছে এবার আমি মাছটা দিয়ে দেব, কারণ মাছটা তো আমার অর্ধেকটা যেহেতু ভাইজা আমি আগে উঠিয়ে রাখছি, এর জন্য মাছটাও একটা সিদ্ধ করা হয়ে গেছে গা। এখন কিন্তু ওই ঝোলের ভিতরে আমি মাছটা দিয়ে দিচ্ছি। তারপরে আবার কিছুক্ষণ জাল করে নেব। মাছটা দেওয়ার পরে মাখা মাখা ঝোল রাখবো। তো ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে আবারও একটা কথা স্মরণ করিয়ে দেই, প্লিজ আমার ভিডিওটি দেখার সময় তোমরা একটা লাইক দিয়ে দিবা আর ফুল ওয়াচ করে দিবা বিশ্বাসের সাথে। শোনো, আমারে ঠকাইলে কিন্তু অন্য জায়গা দিয়ে তোমরা ঠকে যাবা, আর আমি যদি তোমাদেরকে ঠকাই তাহলে আমি নিজেও ঠকবো। দেখো আমার ঝোলটা কিন্তু ঘন হয়ে গেছে, যেহেতু পাতলা ঝোল বলতেছি তাই ঝোলটা একটু পাতলাই রাখবো, কারণ ডাল রান্না করবো না। তো একটু মাখা মাখা ঝোল রাখবো, বেশি ঝোল কিন্তু আমি একদমই টানাবো না। আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর ফুটতেছে, আর কালারটাও মাশাল্লাহ অত বেশি লাল হয় নাই, তার কারণ হচ্ছে কালো জিরা দিছি বেটে, এর জন্য। আসলে কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম এভাবে রান্নাটা ট্রাই করলাম, কিন্তু খুব মজা হয়েছে। তোমরাও এইভাবে খেয়ে দেখবা, অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা। দেখো আমার আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে গা। আমি লবণটা একটু চেখে নিচ্ছি, দেখতেছিলাম যে না সব ঠিক আছে, একদম ঝোল ঝাল লবণ যা যা প্রয়োজন সব কিছুই ঠিক আছে। আমার আর আলাদা করে কোনো কিছু অ্যাড করার নিতে হবে না। আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব, কারণ এখনও অনেকটা ঝোল আছে, এত ঝোল রাখবো না, আরও একটু কমিয়ে নেব। দেখো আরও কিছুক্ষণ পর আবার চলে আসলাম, হয়ে গেছে প্রায়। এখন কিন্তু আমি একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টসে বলবা। আজকে সারাদিনে আমি একবার লাইভ করতে পারি নাই, ইভেন কারো লাইভে যুক্ত হতে পারি নাই। আমার ওয়াচ টাইমের অবস্থা খুব খারাপ, খুব খারাপ, কি আর বলবো। অনেকে নাইট করে, আমি নাইটও করতে পারি না ঘুমের জ্বালায়। এত ঘুম কোথা থেকে আসে আমি জানি না। দেখো ঝোল কিন্তু আমার অনেকটাই কমে আসছে, কারণ আজকে রান্নাটা আমি ভাত রান্না অন্য কিছুই দেখাইলাম না, শুধু রান্নাটাই শেয়ার করলাম। কারণ হচ্ছে একটার সময় বললাম না আমার ছেলের স্কুলে যাওয়া লাগবে, এর জন্য তাড়াহুড়া করে ছোটো বাচ্চাকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে রান্নাটাও শেষ করলাম, করে তারপরে যাই আমি গেলাম। সকালে একবার বৃষ্টির ভিতরে মেয়েরে নিয়ে গেছি, আবার ছেলের নিয়ে গেলাম। তো দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট। তো কেমন হয়েছে অবশ্যই তোমাকে কমেন্টে বলবা। তেজপাতাগুলো আমি উঠিয়ে ফেলবো, তেজপাতাগুলো না ইদানিং তরকারিতে বা যা কিছুতেই দিই কেমন যেন কালো কালো দেখা, খুব একটা ভালো লাগে না। কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে বলবা কমেন্ট করে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।